বরাক দর্পণ স্টুডিও। নমস্কার, নিউজ বরাক দর্পণ স্টুডিও থেকে সবাইকে আবারও শুভেচ্ছা। আজকে দেশ বিদেশের গুরুত্বপূর্ণ খবর আপনাদের সামনে নিয়ে আসছি। জুবিন গার্গের মৃত্যুর ঘটনায় অভিযুক্ত সিদ্ধার্থ শর্মার আরেকটি কুকাণ্ড প্রকাশ্যে এসেছে। এই নতুন তথ্য সামনে আসার পর এখন সচেতন মহলে ব্যাপক আলোচনা চলছে। উল্লেখযোগ্য যে 4 জুন 2025 সালের ভোর রাতে মেঘালয়ের রিভয় জেলার চাংবাংলা এলাকায় এক ভয়াবহ সড়ক দুর্ঘটনা ঘটেছিল। সেই সময় নম্রতা বরার মৃত্যুর ঘটনাতেও সিদ্ধার্থের নাম জড়িয়ে পড়েছিল। এই দুর্ঘটনায় গোলাঘাটের কামারগাঁও এলাকার 25 বছর বয়সী নম্রতা ছাড়াও আরো 5 জন আহত হয়েছিলেন। প্রকাশিত তথ্য অনুযায়ী নম্রতার মৃত্যুর ঘটনায় অভিযুক্তদের রক্ষার চেষ্টা করেছিলেন জুবিনের ম্যানেজার সিদ্ধার্থ শর্মা। এমনকি নংপু থানায় ঘটনাটি গোপন করার চেষ্টা করেছিলেন সিদ্ধার্থ। নম্রতা মৃত্যুর মামলায় প্রধান অভিযুক্ত মৃগাং কহন্তদের ঘনিষ্ঠ বন্ধু ছিলেন সিদ্ধার্থ। সেই সময় নংপু থানায় তোলা একটি ছবি প্রকাশ্যে আসার পর সিদ্ধার্থের এই কুকীর্তি জনসমক্ষে এসেছে। লামডিং রেল স্টেশন শহরে দিন দিন বাড়ছে চুরের উপদ্রব। বিবেকানন্দ সেবা সমিতি নামের স্বেচ্ছাসেবী সংগঠনের অধীনে থাকা তাঁতশাল কারখানায় চোরের দল বড় অভিযান চালিয়েছে। এই বিশিষ্ট সমাজকর্মী ও আইনজীবী নারায়ণ দাসের আর্থিক সহায়তায় পরিচালিত এই সংগঠনে রয়েছে একটি ছোট বৃদ্ধাশ্রম। এই কারখানা থেকে প্রায় 5 লক্ষ টাকার অধিক সামগ্রী চুরি করার পাশাপাশি লক্ষাধিক টাকার মূল্যবান আসবাবপত্র নষ্ট করে দিয়ে যায় চোরের দল। এই ঘটনায় স্বেচ্ছাসেবী সংগঠনটির 200-এরও বেশি কর্মীর আর্থিক ক্ষতি হয়েছে বলে জানা গেছে। স্থানীয় পুলিশ প্রশাসনের কাছে তাদের দাবি, এই চুরির ঘটনার সাথে জড়িত দুষ্কৃতিকারীদের দ্রুত গ্রেপ্তার করে প্রয়োজনীয় আইনি ব্যবস্থা গ্রহণ করার জন্য আবেদন জানিয়েছেন। আজ বিটিসিতে অনুষ্ঠিত হচ্ছে বিপিএফ দলের শপথ গ্রহণ অনুষ্ঠান। এইবারে নির্বাচনে নিরঙ্কুশ সংখ্যাগরিষ্ঠতা নিয়ে হাগ্রামা মহিলারী নেতৃত্বাধীন বিপিএফ ক্ষমতায় এসেছে। হাগ্রামা মহিলারী চতুর্থবারের জন্য শপথ নিয়েছেন। বিগত 5 বছর পর ইউপিএল ও বিজেপি জোটকে যথারীতি চ্যালেঞ্জ করে স্বমহিমায় বিটিসিতে ক্ষমতায় ফিরে এসেছেন। উল্লেখযোগ্য যে এবার বিপিএফ পেয়েছে 28টি আসন, বিজেপি 5টি এবং ইউপিপিএল পেয়েছে 7টি আসনেই সীমাবদ্ধ থেকেছে। অন্যদিকে বিপিএফ এর জয়ের পরেই মুখ্যমন্ত্রী ডক্টর হিমন্ত শর্মা মন্তব্য করেছিলেন, হাগ্রামার বিপিএফ ইতিমধ্যেই এনডিএর অন্তর্ভুক্ত, কিন্তু হাগ্রামা সেই দাবি অস্বীকার করেন। হাগ্রামার শর্ত মতে যদি ইউপিএল কে বিজেপি থেকে বাদ দেওয়া হয় তাহলে বিপিএফ এনডিএর অংশ হবে। আজ সকাল 8 ঘটিকায় বিটিসি বিধানসভা প্রাঙ্গণে জাতীয় পতাকা উত্তোলন করা হয়। তারপর নির্ধারিত কর্মসূচি অনুসারে বিভিন্ন কার্যক্রম চলতে থাকে। তবে 11:10 শপথ বাক্য পাঠ করান মুখ্য সচিব রবি কুটাই। তারপর 12:15 হাগ্রামা মহিলারীর ভাষণ। তারপর বেলা 12:25 মুখ্যমন্ত্রী ডক্টর হিমন্ত বিশ্ব শর্মা। পরিশেষে 12:35 রাজ্যপাল লক্ষ্মণ প্রসাদ আচার্যের ভাষণ অনুষ্ঠিত হয়েছে। আবহাওয়া দপ্তরের খবর অনুযায়ী আসামের বেশ কয়েকটি জেলায় বৃষ্টি হচ্ছে। গৌহাটিতেও আকাশ মেঘলা, জায়গায় জায়গায় পড়ছে হালকা বৃষ্টি। আসামের কয়েকটি জেলায় রেড অ্যালার্ট, অরেঞ্জ অ্যালার্ট এবং ইয়েলো অ্যালার্ট জারি করেছে, সতর্কবার্তা জারি করা হয়েছে আবহাওয়া দপ্তর থেকে। তবে ডিমা হাসাও, কাছাড়, হাইলাকান্দি ও শ্রীভূমি জেলায় ইয়েলো অ্যালার্ট জারি করা হয়েছে। আবহাওয়া দপ্তরের তথ্য অনুযায়ী রেড অ্যালার্ট জারি করা জেলাগুলিতে বজ্রপাত, প্রবল বৃষ্টিপাত ও ঘন্টায় 40 থেকে 50 কিলোমিটার বেগে দমকা হাওয়া বয়ে যেতে পারে। অরেঞ্জ অ্যালার্ট জারি করা জেলাগুলিতে প্রবল বৃষ্টিপাত ও ঘন্টায় 40 থেকে 50 কিলোমিটার বেগে ঝোড়ো হাওয়া বহবার সম্ভাবনা রয়েছে।
ইয়েলো অ্যালার্ট জারি করা জেলাগুলিতে বজ্রবিদ্যুৎ সহ মাঝারি বৃষ্টির সম্ভাবনা আছে। পাকিস্তানকে চীনা যুদ্ধ বিমানের ইঞ্জিন যোগাচ্ছে ভারতের বন্ধু রাশিয়া। এই বিতর্কের মধ্যে অবশেষে এ নিয়ে মুখ খুলল রাশিয়া। চীনের তৈরি যুদ্ধ বিমান JF-17 ব্যবহার করে পাকিস্তান সেই যুদ্ধ বিমানের জন্যই নাকি তারা ইঞ্জিন কিনতে চলছে রাশিয়ার কাছ থেকে। সম্প্রতি এমন কিছু রিপোর্টে বিতর্ক তৈরি হয়েছিল। রাশিয়া জানিয়েছে এমন কোনো নিশ্চিত চুক্তি হয়নি পাকিস্তানের সঙ্গে। মস্কো এইসব গুজব খারিজ করে দিয়েছে। রাশিয়ার আধিকারিক বলেছেন এই খবরের কোনো নিশ্চয়তা নেই, এই খবর অযৌক্তিক। পাকিস্তানের সঙ্গে রাশিয়ার এতটাও বন্ধুত্ব নেই যা ভারতের অস্বস্তির কারণ হয়ে দাঁড়াবে। আজকের প্রতিবেদনে এখানেই সংক্ষিপ্ত বিরতি রাখছি। সবাইকে নমস্কার। न्यूज़ बोरा दर्पण स्टूडियो।